রিয়াজুস সালেহীন নামক হাদিস গ্রন্থটি কে লিখেছেন? ক. ইমাম বুখারী, খ. ইমাম ইবনে তাইমিয়া, গ. ইমাম নববী, ঘ. ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, এই প্রশ্নের উত্তর হবে গ. ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি। লক করে দেব? ইনশাআল্লাহ। লক করে দেয়া হোক গ. ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অসাধারণ একটি হাদিস গ্রন্থ এবং অনেক বিষয় এখানে আছে। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ জানাবো যে আমরা অনেক সময় অনেক বিষয় নিয়ে বিভিন্ন কিতাব তালাশ করে থাকি। আমরা রিয়াজুস সালেহীনটি যদি আমাদের বাসায় রাখি তাহলে আমাদের অনেক উপকার হবে, অনেক বিষয় সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। হাদিস অনুযায়ী নিম্নের কোন কাজটি করলে মানুষের অভিশাপ পেতে হবে? ক. মানুষকে কষ্ট দিলে, খ. আমানতের খেয়ানত করলে, গ. ওয়াদার বরখিলাফ করলে, ঘ. পথে পেশাব পায়খানা করলে। হাদিসের মধ্যে এসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি কাজ কেউ যদি করে তাহলে মানুষের পক্ষ থেকে সে অভিশাপ পেয়ে থাকে। সেটি কোন কাজ? সময় দ্রুত ফুরিয়ে আসছে। ঘ. রাস্তায় পায়খানা পেশাব করলে। লক করে দেয়া হোক ঘ. রাস্তায় পেশাব পায়খানা করলে। আপনি চমৎকারভাবে প্রথম প্রশ্নটির উত্তর দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে আপনার দ্বিতীয় উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। সৌদি আরবের জাতীয় প্রতীক কি? ক. খেজুর বৃক্ষ ও তরবারি, খ. কালিমাতুত তাওহীদ, গ. খেজুর ও তরবারি, ঘ. খেজুরের বাগান। আলহামদুলিল্লাহ, উত্তর হবে ক. খেজুর বৃক্ষ ও তরবারি। লক করে দেয়া হোক ক. খেজুর বৃক্ষ ও তরবারি। আপনি কি মনোযোগ সহকারে দেখেছেন সৌদি আরবের জাতীয় প্রতীক কি? হ্যাঁ, দেখেছি, আমার একটা পাঞ্জাবিতে ছিল এই লোগোটা। তাই? মাশাআল্লাহ। তাহলে তো আপনি সৌদি আরবের জাতীয় প্রতীক নিয়ে ঘোরাফেরাই করছেন। উত্তরটি অবশ্যই সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ।